নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মিরর চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঘরের পর্দাগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তা সেগুলো ছাদ থেকে তুলে এনেই প্রেস করা শুরু করে দিয়েছি। আয়রনটা করে রাখি, আয়রন করে পর্দাগুলো টানালে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা তো সবাই জানেন, বাড়িতে অনুষ্ঠান লাগলে কাজকর্মের প্রেশার আরও বেড়ে যায়। তাই আমি ভাবলাম আগে ভাগে একটু একটু করে কাজগুলো কমিয়ে রাখি। এদিকে তো অনেক কাজকর্ম আছে বাড়িতে, শুধু তো এইগুলো করলে হবে না, আরও অনেক কাজকর্ম আছে। তারই মধ্যে একের পর এক নিমন্ত্রণ আসতেই আছে আমাদের। আর জানেন তো, একটা কথা আপনাদেরকে বলা হয়নি, আজকে আমাদের দু জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানেই যাব আজকে আমরা সবাই। পর্দাগুলো পুরোপুরি আয়রন করতে পারিনি, ওইভাবে রেখে চলে আসলাম চা বানাতে। মায়ের বাবা বললো চা বানাও। আর আপনারা তো ভাবছেন এতগুলো চা কাদের জন্য? এতগুলো চা মিস্ত্রি দাদাদের জন্য। বাড়িতে যে অনুষ্ঠান হতে চলেছে তারই তো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তো এই চাগুলো নিয়ে আমি এবার নিচে যাব, আর নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি নিচে চলে এসেছি, এই যে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। আমি এবার এগিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গা, আর কোন জায়গাটা কেমন করে কি হবে সেগুলো আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। মানে আস্তে আস্তে করে পার্টে পার্টে সব ব্লগ দেব, আপনারা তখন। এবার আমি রুমে যাব, গিয়ে রেডি শেডি হয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি, আমরা যে নিমন্ত্রণ বাড়িতে যাব সেটা আমাদের বাড়ির খুব কাছেই, তো আমরা হেঁটে হেঁটেই যাব। তো ওইদিকে মাহি রেডি হয়ে গেছে, চলুন আমরা নিচে চলে যাই। ফাইনালি আমরা রেডি শেডি হয়ে নিচেই চলে এসেছি। আর এই যে মা আর মাহি, আর এইদিকে আমি, এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম। আপনারা তো আগেই দেখেছেন, তাও মনে হলো আমাকে আরেকবার দেখাই, তাই দেখাচ্ছি। এবার হেঁটে হেঁটে যাচ্ছে। মাইকে বললাম একটু ক্যামেরাটা ধর, মাহি ধরলো না। বললাম ঠিক আছে, ধরতে হবে না। তা আমি বললাম তুই আগে যা, ঠামের সঙ্গে যা। তা ওই যে ঠাম, মানে মা আর মাহি যাচ্ছে, মাহির ঠাম দেখুন এক্ষুনি চলে আসবে। এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ওই যে ওদের বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি নিয়েছিলাম, সেটা মায়ের হাতেই দিয়েছিলাম। ফাইনালি আমরা চলে আসলাম ওদের বাড়িতে। আর এসে আমরা প্রসাদ খাচ্ছি। আর ওদের বাড়ি যেহেতু গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, সেই জন্য সত্যনারায়ণের পুজো হয়েছিল, তারই প্রসাদ খাচ্ছিলাম। আর মনে হলো বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে বাইরেটা ওরা এরকমভাবেই সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল বাড়িটা। আর আপনারা হয়তো ভাবছেন যে বাড়িটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি। হ্যাঁ, বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু আর এই মাসে ভালো দিন ছিল না, তাই ওরা তাড়াহুড়ো করেই এই দিনে পুজো করলো। বললো যে পরে আস্তে আস্তে কমপ্লিট করে নেবে। এই যে নীল শাড়ি পরা মহিলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এদের বাড়িতেই আমরা গেছিলাম। যাই হোক, চারিদিকটা দেখে টেকে নিয়ে এবার আমরা যাচ্ছি খেতে। তো ফাইনালি চলে আসলাম খেতে। আর ওদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, আর কি ছিল ভুলে গেছি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো রান্নাবান্নাগুলো খুবই ভালো হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিল। আর প্রসাদ জিনিসটা না খেতে খুব ভালো লাগে, সেটা যেমনই হোক। তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা বেরোচ্ছি। আর খুব ভিড় হয়ে গেছিলো। যাই হোক, ভিড়টির সামলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। আর চলে আসলাম আমরা বাড়িতে। আর রাস্তাটা তো আপনাদের যাওয়ার সময় শেয়ার করলাম, ওই জন্য আর আসার সময় শেয়ার করলাম না। সেই জন্য বাড়ি এসে আপনাদেরকে বললাম যে আমি বাড়ি চলে এসেছি। ভাবলাম বাড়ি এসে একটু রেস্ট করব, তার উপায় নেই। মায়ের বাবা বললো রেডি শেডি হয়ে নাও, আবার আমাদের বেরোতে হবে। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন। চলুন তাহলে আমার সঙ্গে।
দুপুরবেলায় বেরিয়েছি বলে রাস্তায় অত একটা জ্যাম ছিল না, আর চলে আসলাম এই যে মিও অমরতে কেকের অর্ডার দিতে। এখন যদি না দিই অর্ডার তাহলে 17 তারিখে আর পাবো না। আবার ওখান থেকে এসে একটু রেস্ট করেছি, বেশিক্ষণ না, একটুখানি রেস্ট করেছি, করে আবার যাচ্ছি। বললাম না আজকে 2 জায়গায় নিমন্ত্রণ আছে, তো এক জায়গা তো হয়ে গেল, আর তারপরে এই যে রাত্রে আবার যাচ্ছি এক জায়গায়। আর অনুষ্ঠান আমাদের বাড়িতেও আছে, এত কাজ তার মাঝখানে আর না চারিদিকে সামলাতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, যেতে তো হবেই না। এটাও ছিল মায়ের পাপার একটা বন্ধুর বাড়ি, নতুন বাড়ি করেছে, এরও গৃহপ্রবেশেরই নিমন্ত্রণ ছিল। তো এই যে এখানে পুজো হয়েছে, বাড়িটা বেশ ভালো সাজিয়েছে ওরা। এই যে চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরও তাই এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু আজকের দিনটা খুব ভালো দিন ছিল গৃহপ্রবেশের জন্য, সেই জন্য এই দিনেই পুজো করে নিয়েছে ওরা। তারপরে বললো আস্তে আস্তে কমপ্লিট করব। তো ওখানে প্রসাদ টোসাদ খেয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আবার বাড়ি আসছে, যেহেতু মা যায়নি, মায়ের যেহেতু কাশি, সেজন্য মা রাত্রেবেলায় বললো আর যাব না। তো এই যে আমাদের বাড়ির রাস্তায় ঢুকছি, এই যে মন্দিরটা তো আপনারা দেখেছেন, আপনাদের সঙ্গে আগের ব্লগগুলোতে শেয়ার করেছি। আর প্যান্ডেলের কাজটা অনেকটাই এগিয়ে গেছে। দিনের বেলায় তো আপনাদেরকে দেখালাম ওরকম অবস্থায় আছে, আর এখন দেখুন অনেকটাই সেজে উঠেছে, এখনও অনেকটা বাকি। এই যে বেশ ভালোই লাগছে, আর দিনের বেলায় আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো একটা ব্লগে। তো এখন বাড়িতে যাই। এই যে রুমে চলে এসেছি, এসে আগে ড্রেসটা পাল্টাইনি, আগে আয়রনটা করে নিয়েছি পুরো। এই যে পর্দাটা আয়রন করা কমপ্লিট করেছি, করে আবার চলে এসেছি রান্নাঘরে। মায়ের জন্য ভাত বসিয়েছি, তো ভাত তো হয়ে গেছে। এবার ভাতটা ফ্যান গেলে তারপরে মাকে ভাতটা দেব। মায়ের জন্য পার্সেল দিয়েছিল, কিন্তু মা বললো আমি পার্সেলের খাবার খাবো না, যেহেতু দুপুরে একবার খেয়েছি, ওই একই মেনু হয়েছিল এই বাড়িতে। তো এই যে মাকে খাবারটা দিলাম। তো আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। থ্যাঙ্কস।